ডাম্পিং ব্যবস্থা তো আমার পরিকল্পনা থাকুক বা না থাকুক, এটা হইতেই হবে। আমাদের দাগনভূঞাতেও নাই, সুরঙ্গাজীতেও নাই। অলরেডি আমি এলজিইডি মন্ত্রীকে আমি বলছি, দাগনভূঞা জায়গার প্রবলেম সেজন্য হচ্ছে না, এখানে জায়গাটা বলো আছে বললো আমাদের নাই নাই প্রস্তাব দিচ্ছে যে কর্মসংস্থানের অভাব, অনেকগুলো ইন্ডাস্ট্রি সরকারি এবং বেসরকারি ভাবে বন্ধ আছে। কর্মসংস্থানের ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? শুনো, কর্মসংস্থানের ব্যাপারে তো এটা তো সামগ্রিক বাংলাদেশের ব্যাপার। কর্মসংস্থান করতে হলে ব্যবসা বাণিজ্যের প্রসার লাগবে, বিনিয়োগ লাগবে। সেজন্য আপনারা অলরেডি আমাদের ম্যানিফেস্টোতে আছে যে আমরা 1 কোটি কর্মসংস্থান করব আগামী কত দিনের ভিতরে দিন। তো কর্মসংস্থান তো আমাদের প্রায়োরিটি, কারণ ছেলে বা মেয়েরা যখন লেখাপড়া করে শেষ করবে, ওরা কর্ম ছাড়া ওরা কি করবে? তো এটা আমাদের সরকার করছে, সাইন করার পরে এটা যাবে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়। আমি আশা করি আগামী যে অ্যাক্টিভ হবে সেই অ্যাক্টকে মুসাফরকে আমরা এজেন্ডা হিসেবে আনতে পারবো ইনশাল্লাহ। আর ইতিমধ্যে যেখানে 26 তাদের দিল থেকে সমস্ত গুনাহ কথা মাফ করে দেয়। মন্ত্রী মহোদয় আব্বা জান আম্মা জান আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছেন, দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত অনুষ্ঠানের সাহিত্য দাগনভূঞা সোনাগাজীকে উন্নয়ন করে আমাদের দলের কার্যক্রম আরম্ভ হবে 30 জুন। বাজেট পাস হলো 1 জুলাই থেকে আমাদের নতুন অর্থ বছরের কার্যক্রম শুরু হবে। তাই আগে আমরা কি দেখতে পেলাম, বিভিন্ন কাজকর্ম নিয়ে বিভিন্ন প্যাক আইডি এবং অনেকগুলো আইডি থেকে সোনাগাজীর বিভিন্নভাবে সোনাগাজীর উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে বিভিন্নভাবে দেখছে। আমরা বলবো ভাই আমরা সবাই মাত্র ক্ষমতায় এসেছি এবং অর্থ বছর সর্বত্র শুরু হয়েছে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, এই সোনাগাজী রাস্তা কাজ চলছে, তারপর ফেসবুকে আমাদের বিরুদ্ধে লেখালেখি করছে। এটি কেমন কথা হলো? বর্ষাকালে সব জায়গায় একই অবস্থা। বর্ষাকালটা একটু সহ্য করুন, আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ষার পরে দেখতে হলে নির্বাচন রাস্তা আরসিসি ঢালার মাধ্যমে এই সোনাগাজী রাস্তা সম্পূর্ণ হবে এবং এই সোনাগাজী কেন এই মুসাফর এলাকায় নতুন রূপে কয়েকশো কোটি টাকার টেন্ডার হবে, কার্যক্রম শুরু হবে এবং এটা আজ পরিণত হবে না ভাই। ফান্ডে টাকা থাকতে হবে, টাকা সংগ্রহ করতে হবে, অর্থ পড়াতে হবে, তারপরে কাজগুলো বাড়াতে হবে। আমাদেরকে একটু সময় নেই। আর বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে যে রাস্তাগুলো সবাই দিচ্ছেন, আসলে সত্য কথা, আমাদেরকে একটু সময় দেন, আমাদেরকে একটি মতো সময় দেন। আমাদেরকে তারুণ্যের অবস্থা তারেক রহমান যে মন্ত্রী হিসাবে আমরা যাকে পেয়েছি, ওনার চাও হওয়ার কিছু নেই। ওনার চাই আছে এই দলের জন্য করবেন, এই সোনাগাজী এবং দাগনভূঞার জন্য করবেন। আপনারা একটু ধৈর্য করুন। আমরা বলতে চাই সোনাগাজীর কোনো কাজ বাকি থাকবে না যদি আমরা সচেতন হই। আমরা যারা দায়িত্বে আছি নেতৃবৃন্দ, আমরা যদি সচেতন হই, এই মন্ত্রী মহোদয়ের কলমের মাধ্যমে